রানী দেব খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে রানী দেব খোপায় তারার ফুল কণ্ঠে তোমার পরাব বালিকা অংশ শাড়ির দোলানো মালিকা বিজরি জরিন ফিতায় বাঁধিব মেঘ রং এলো চুল দেব খোপায় তারার ফুল মোর প্রিয়া হবে রানী দেব খোপায় তারার ফুল। এত রাইতে তারার ফুল লয়ে বয়ে রয়েছে কাঠায় হবে দেখি তো রাজা কোন হালাই দেব খোপায় তারার ফুল কণ্ঠে তোমার পরাব বালিকা হংস শাড়ির দোলানো মালিকা বিজরি জরিন ফিতায় বাঁধিব মেঘ রং এলো চুল দেব খোপায় তারার ফুল। বাবা আহ ঘরে যাও ঠান্ডা বাতাস দিতেছে তুই ঘরে গিয়ে হয়ে থাক বাইরের এই আলো বাতাসে তুই কি বুঝবি ওই খাড়া ওই পাড়ার পোলাপান গুলো আজকেও আইছিল। তুমি কি কইছো? কইছি এই বাড়ি আমি ভাড়া দিব না। ঠিক আছে কইছো লেঠা চুকে গেছে তরেও আমি কই একদম পরিষ্কার করে হইনা রাখ এই বাড়ি কইলাম আমি ভাড়া দিব না। দিবা না বাস কথা শেষ। এত রাতে ডাকে কেটা? আমার দু একজন দোস্ত গাউনের কথা ছিল। বাবা তুমি ঘরে যাও রাত বাড়ছে। আচ্ছা আচ্ছা ঘরে যাবো। কণ্ঠে তোমার পরাব বালিকা অংশ শাড়ির দোলানো মালিকা বিজরি জরিন। ফারুক ভাই হ্যাঁ ডাকেন না। এই সমর সমর এই সমর আইছো দেরি কেলায় আছো তাহলে? ভাবছিলাম যে ঘুমিয়েই পড়েছো, ডাকতে ডাকতে তো একেবারে গলাই বসে গেল আমাদের। আও চলো এই আসো। আও দোস্ত আসো উঠে আসো। এই কাঠের সিঁড়ি তো ভাঙবে ডাকবে না তো? আরে না কোনো ভয় নেই। চলো চলো। আচ্ছা সমজি ওইটা কি করলে? কোনটা? ওই যে তোমাদের পাড়ার ছেলেদের একটা আবদার ছিল। আমাদের ছেলেরা অবশ্য তোমার বাবার সঙ্গে আলাপও করেছে। উনি বোধহয় আমাদের পারপাসটা ঠিক ধরতে পারেননি। বাবাই তো ভাড়া দিবার চায় না, আমারেও কইছে দিব না। তোমাদের এত বড় বাড়ি, এখন লোক বলতে তুমি আর তোমার বাবা। বাড়িটা খালি পড়ে আছে। ধরো টাকা পয়সাও তো তোমাদের দরকার। ঠিক আছে, তই আমার কাকা কাকিমা, এই কাকার দুই পোলা, জ্যাঠাইমা, ছোটকাল থেকে তো এক লোকেই বড় হয়েছি। এই বাড়ি তো আমাকে সব। জানি তো, তোমার কাকা না চলে গিয়েছে, আবার ফিরে এসেছে? না, গেল কই?
গেছিল তো আমাকে লোকেই, বাকি তো সব রয়ে গেল। আমি জানি তো, তোমার কাকাই না ওইদিকে থাকে। এখন আর কেমনে থাকে, ওই দিকটা চির ধরছে। বিল্ডিং এর একদিকে ইটা ওটা খুলে হালারা কিছু রাখছে। মারে আনলাম না, ঠাকুর মারে আনলাম না, বাড়ির অবস্থা না দেখে কেমনে আনি কও? আমরা তো 1 মাস এসে প্রবীরকে ওখানে থাকলাম। আরে প্রবীররা আনলে না কেন? ওকে আনলে কিন্তু বেশ জমতো। প্রবীর তো ফেরত আসে নাই, অকুপেশন পিরিয়ডে চাকরি পাইছিল কর্পোরেশনে, তারপর আর ফেরে নাই। সকলে ফিলিং তো আর জেনেন না, গেল প্রাণ বাঁচাতে, চাকরি পেল তো থেকে গেল বিদেশে। না দোস্ত, আমাদের এখন একটু কুইক করতে হয়। আরে বড় পার্টির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, এদিক ওদিক করলে টলারেট করবে না। তো সমরজিৎ, তুমি কি ডিসাইড করলে বলো? তোমাদের এই বাড়িটা আমাদের দরকার। ছেলেরা তোমার বাবার সঙ্গে কথা বলেছে, উনি ঠিক বুঝতে পারেন, হয়তো একটু বেয়াদবি করেছিল, তা উনি তো বকেই দিয়েছেন। তাই তো মুরব্বীজনদের সাথে বেয়াদবি করবে কেন? বেয়াদবি করলো কে? উনি তো মেজাজ করছিলেন। ফর নাথিং মেজাজ করার মানে কি? আমার বাড়ি, আমার বসত বাড়ি ছাড়ুন কেন? যারা তারা ঘরের মধ্যে ঢুকতে দিমু কেন? চুপ করো না। আচ্ছা বলো সমরজিৎ, ছেলেদের কথা ছাড়ো। যে ছেলেরা তোমার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল, অল অফ দেম আর ভেরি নাইস। আরে আমারই পাড়ার ছেলে, হ্যাঁ আজকালকার ছেলে। আমাদের সাথেই ঠিকমতো কমিউনিকেশন হয় না, আর এটা তো বুড়ো মানুষের ব্যাপার। শোনো দোস্ত, বাড়িটা আমাদের দিয়ে দাও। আর তোমার বাবা একা থাকে, তুমি থাকো অফিসে, আর কখন কি হয় দিয়ে দাও। বাবা একেবারে রাজি না। মায় আসা বলবো, ঠাকুর মাইব, একটা ছোট বোন আছে, সবাই তো এই বাড়িতেই থাকবো। কেমনে ভাড়া দেই কও? তখন দেখা যাবে। আপনাদের বাড়িতে অফিস করতে পারলে আমাদের সুবিধা হতো। প্রবলেমটা বুঝতে পারছেন না কেন? বুঝলাম, কিন্তু শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবেন না। বন্ধুদের স্বার্থটা দেখুন একটু। বাড়ি চাইলেই কিন্তু পাওয়া যায়। আর আমরা যা ভাড়া দেব, অত ভাড়া দিতে হবে। ট্রাভেল শুধু আপনাদের নিয়ে, ব্যাক ডেটের সব ফালতু ভ্যালুজ নিয়ে ডাক মারে। তুমি বোধহয় ভয় পাচ্ছ সমরজিৎ। আচ্ছা আচ্ছা, বন্ধু হিসেবে আমাদের ভয় পাবার কি আছে বলো? হ্যাঁ না মানে ঠিক হয় না, মানে না না, এসব ব্যাপারে তুমি যদি আমাদেরকে কোঅপারেট না করো, তাহলে ভেবে দেখো, এসব ব্যাপারে কোঅপারেট না করা মানে সাবভার্সিভ। যেখানে আপনার সুযোগ আছে সেখানে আমাদের হেল্প করছেন না কেন? আপনি আমাদের কম্পেল করছেন না, আমি তো আপনাকে অপোজ করতেছি না। বিশ্বজিৎ একদিক থেকে রাইট। দেখো, আমি তোমাদের খুব ভালো করে চিনি, তোমাদের সাফারিংসের কথাও জানি। মেশিন গানের গুলির নিচ দিয়ে পালানো, ও হরেবল, অন্যদের আমি কি করে বোঝাবো? শোনো, বলি কি, বাড়িটা আমাদের দিয়ে দাও। এই নিচতলাটা ভাড়া দিয়ে তোমরা উপরতলায় গিয়ে থাকো। যদি কোনো অসুবিধা হয় বলো। দোস্ত দোস্ত একটু বোঝানোর চেষ্টা করো। আমরা সকলে মিলাই এই বাড়িতে বড় হয়েছি, কত স্মৃতি, মানে কাকা কাকিমা। শোনো, তোমাদের এই বাড়িটা আমাদের দরকার, ব্যাস। দোস্ত বাবাই তো দিবার চায় না। আচ্ছা ঠিক আছে, আমি বাবারে ইফতেখার, এই যে আমি এখানে আসছি আসছি। চলেন ফারুক ভাই। হ্যাঁ চলো। কি যাবো? হ্যাঁ। কিন্তু আমার তো কোনো কাজই হলো না, মানে এলাম খেলাম এখন। না না ঠিক আছে, আমরা তোমাকে নামিয়ে দেবো। আচ্ছা আচ্ছা চলো চলো চলো।
তাহলে কি ঠিক করলেন? না মানে অফিস ওপেন করার আগে আপনাদেরই সব ঠিকঠাক করে দিতে হবে। রাজি হয়ে যাও সমরজিৎ, তোমার ভালোর জন্যই বলছি। কিছু হলে আমি ঠেকাতে পারবো না, সইতেও পারবো না, আবার কিছু কইতেও পারবো না। বাবাই রাজি হইব না। তোমার ভালোর জন্যই বলছি। তাহলে আর কি, চলো। চলেন। হাজার হাজার মানুষ ঢাকা থেকে বেরিয়ে এত লোক একসাথে, এ ঘাট ও ঘাট, রিক্সায়, পায়ে হেঁটে, নৌকায়, বৃষ্টি, বিশাল বৃষ্টির পর্দা। তিন মাইল যাওয়ার পর বাদিকের কাটাখালে সেনাবাহিনীর গান মোড় চলে গেল পশ্চিম দিকে। 7-8 মাইল যাবার পর দগ্ধ জনপদ, ঝলসানো গাছপালা, নদীতে গুলিবিদ্ধ লাশদের ফুলে ফেঁপে ওঠা জলকেলি। গোয়াল ঘূর্ণি ঘাটে নামতে না নামতেই আকাশে মেঘ করে এলো। কেবলই ফুলতে থাকা পোয়াতি মেঘের নিচে হাঁটতে হাঁটতে যদিও একটা পাকা বাড়ি পাওয়া গেল, কিন্তু কোনো লাভ হলো না। বাড়ির লোকেদের ভয়, পাশে মিলিটারি, আশ্রয় দেয়া যাবে না। সবাই মিলে সামনের দিকে পা ফেলতেই বৃষ্টি মোটা স্বরে ব্রহ্মাণ্ড তোলপাড় করে গর্জে উঠল বিদ্যুৎ। আকাশের এই মাথা ও মাথা জুড়ে দীপ্ত শেখায় জ্বলে উঠল চরাচর। সেই সঙ্গে অনেক মানুষের চিৎকার। গ্রাম ও গ্রাম, নদী, মাঠ, গুলির শব্দ, মানুষের চিৎকার, সবকিছু পরিণত হয় ভয় দেখানো ধ্বনিতে। অনেক দূরে গুলির আওয়াজ, এক গুলির সঙ্গে ঘর বাড়ি পোড়াবার আওয়াজ।
মানুষের আলু ঠালু বিলাপ। এটা কি সন্ধ্যাকাল না গভীর রাত্রি? এটা কি নগরী রাজপথ না নিভৃত বাঙালি গ্রাম? বৃষ্টি নাকি ট্যাঙ্ক, বাতাস না মর্টার? উত্তর দক্ষিণে কি গাছপালা না সেনাবাহিনী? মাঠ না পাক বাহিনীর তাঁবু? বৃষ্টির তোরে কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু প্রত্যেকেই ভাবছে সবাই একসঙ্গে আছে। হায় রে, কেবলই দলছুট হয়ে পড়েছে আমি। ঠাকুরমা খালি ধ্যান ধ্যান করে। রাধা শ্যামের বিগ্রহ হারাই আইলি, অষ্টধাতুর বিগ্রহ হ্যাঁ রে অমর্যাদা করলি। তোর বাপের ঠাকুর দায় সম্পত্তি লেখা দিছে রাধা শ্যামের বিগ্রহ রে, থরা পরে ডাকাইতের হাতে সমর্পণ করলি। অহন অহন কি হইব রে সময়রা? বাবা কি কও? ওই পোলাগুলা বাড়িটা ভাড়া লইতে চায় না? হ, তুমি পোলাগুলারে কি কইছিলা? কি কইছি? কইছি নিজেকে বসত বাড়ি ভাড়া দিমু না। কেন, কি হয়েছে? তাই বলে তুমি উল্টো পাল্টা কথা কইবা নাকি? উল্টা পাল্টা কি কইছি? হ্যাঁ, আসাদুল্লাহর বাপে এই বাড়িতে আহে নাই, তোর ঠাকুরদার পিছে পিছে খালি ঘুরছে আর কইছে কাকা বাবু আপনার ফিটন গাড়িটা একটু চালায় দেখি। আমার বাপে হ্যারে গাড়ি চালাইতে দেয় নাই। এই বাড়িতে নবাব সাহেব আহে নাই, নবাব সাহেব আইছে আমার জন্মের আগে। তোর ঠাকুরদার বিয়ার সময় এই বাড়িতে নবাব সাহেব আইছে। নবাব গো পিসানা মাওসা, ওই যে নবাব হেরে হেরে আমি দেখি নাই, আমি দেখছি। লখনৌ থেকে বাইজি আইছে, সনাতন বাবু, মতি বাবু, ধানকুড়া, মুড়াপাড়া, কোন রাজা যাই বাদ পড়তো না। কুসুমবালা, কুসুমবালার সেতারের ঝালা যে শুনছে, যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও, বলেছিলে তুমি চিঠি দিও মোরে। দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো, লিখে যাই সুরে সুরে। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে।